বাজার সরানো নিয়ে দ্বিধা দ্বন্দ্বে কারওয়ান বাজার ও যাত্রাবাড়ির ব্যবসায়ীরা। টাকার বিনিময়ে সিটি কর্পোরেশন দোকান বরাদ্দ দিচ্ছে বলে অভিযোগ যাত্রাবাড়ির ব্যবসায়ীদের। এদিকে গাবতলী প্রস্তুত থাকলেও সেখানে যাওয়ার আগ্রহ নেই কারওয়ান বাজার কিচেন মার্কেট ব্যবসায়ীদের। যদিও সিটি কর্পোরেশন বলছে যে কোনো মুহূর্তে সরে যাবে কারওয়ান বাজার। সাইফুল ইসলামের রিপোর্ট। রাজধানীর ফার্মগেট, শাহবাগ সহ কিছু গুরুত্বপূর্ণ এলাকার যানজট কমাতে 2 যুগের বেশি সময় ধরে কারওয়ান বাজার সরানোর চেষ্টা চালাচ্ছে সরকার। এজন্য আড়ত তৈরি করা হয়েছে যাত্রাবাড়ি ও আমিনবাজারে। সরেজমিনে দেখা যায় 5 একর জায়গায় রয়েছে যাত্রাবাড়ির আড়ত। এর মধ্যে 21% জমিতে গড়ে তোলা 3টি বিল্ডিংয়ে স্থানান্তর করা হবে কারওয়ান বাজারের 176 জন ব্যবসায়ীকে। তবে এতে আপত্তি তুলেছেন যাত্রাবাড়ির ব্যবসায়ীরা। তাদের দাবি, এসব বিল্ডিংয়ে দোকান বরাদ্দ দেওয়ার আশ্বাসে 2001 সালের পর 1265 জন ব্যবসায়ীর কাছ থেকে 3 কিস্তিতে 4 লাখ টাকা করে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অথচ দোকান বরাদ্দে অগ্রাধিকার পাচ্ছে কারওয়ান বাজারের ব্যবসায়ীরা। আমরা এখানে যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আছি, আমাদেরও সমানভাবে এখানে পুনর্বাসিত করা হোক। আমাদের সাথে যদি সমাধান না করে শেষ বিন্দু পর্যন্ত, শেষ সময় পর্যন্ত আমরা এটা লড়বো। এদিকে যাত্রাবাড়ি ব্যবসার জন্য উপযুক্ত নয় দাবি করে সেখানে যেতে চায় না কারওয়ান বাজার আড়ত মালিক সমিতি। এখানে রাস্তার শেড তৈরি, এটা সম্পূর্ণ দখল করে রাখছে, লোডিং আনলোডিং এর জায়গা। ওইখানে একটা বিল্ডিং এর ছাদ নাই। একই অবস্থা কারওয়ান বাজারের কিচেন মার্কেট সরানোর ক্ষেত্রেও। গাবতলীতে কিচেন মার্কেট সরানোর যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হলেও আগ্রহ নেই ব্যবসায়ীদের। কারওয়ান বাজারটা আসলে আমাদের জন্য অনেক সুবিধা হইতো না। এরা তো বলতেছে আসবে, আসতেছে। সিটি কর্পোরেশন অনড়, বলছে যে কোনো মুহূর্তে স্থানান্তর হবে কারওয়ান বাজার। এই জায়গাগুলি একটু ফাঁকা করতে হবে, মিটিং হবে, মিটিং হওয়ার পরে খুব দ্রুতই আমরা একটা সমাধানের দিকে চলে যাব। এই স্থানান্তর প্রক্রিয়া শুরু হবে যাত্রাবাড়ি দিয়ে, পরে যাবে গাবতলীতে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।